গুড মর্নিং। তো আজকে লাঞ্চে উচ্ছে ভাজা আর ডিম করব। তো উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিলাম। এবার উচ্ছেগুলো কাটা হয়ে গেলে পরে কড়াইতে তেল দিয়ে ভাজতে দিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলো ফেটিয়ে নেব। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে রাখবো। এবার ডিমগুলো আমি ভাবছি অমলেট করেই ঝোল করব, কোনো গোটা ডিমের ঝোল করব না। অনেক দিন অমলেট করে ঝোল খাইনি, তো আজকে অমলেট করে ঝোল করব। একসাথে ডিমগুলো নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটা এবার অমলেট করে নেব। অমলেট করে এবার টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব আলু। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পরে তুলে রেখে দেব। এবার ওর মধ্যে যে মশলার পেস্ট ওটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, নুন হলুদ তারপরে গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষালাম। এবার তেলটা বেরিয়ে গেলে পরে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। এবার ঢেকে রাখবো, আর নামানোর আগে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। এবার ডিমের অমলেটগুলো দেখো কীরকম ফুলে ফুলে উঠেছে। এবার এই ডিমের অমলেটগুলো দিয়ে হয়ে গেছে আমার ডিমের কারি, অমলেট কারি। আর এই যে আমার ভাত, উচ্ছে ভাজা আর ডিমের অমলেট কারি। টাটা, বাই বাই।